এবং আওয়ামী লীগ আলাদা হয়ে গিয়েছে এবং সবারই মনোবল ভেঙে গিয়েছে, একেবারে ভেঙে গিয়েছে। কে আওয়ামী লীগ আর কে সরকার এটি বোঝা যাচ্ছে না। কিন্তু এই ছাত্র আন্দোলনের পর, কোটা বিরোধী আন্দোলনের পর, বিশেষ করে এই যে কারফিউ দেওয়া, এটি ব্যর্থ হয়ে যখন রাজপথ আবার উত্তপ্ত হওয়া শুরু করলো, এই যে রাজপথের গরম, এর ফলে কি হচ্ছে, আমদুধের যে মিশ্রণটি ছিল আওয়ামী লীগ এবং সরকারের, এটি আলাদা হয়ে গিয়েছে। আবার সরকারের সাথে রাষ্ট্রের যে একটা আমদুদের সম্পর্ক, এটিও এখন প্রায় আলাদা হওয়ার মতো অবস্থায় পড়েছে। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা এখন জোর দিয়ে বলতে পারছে না যে এই থানা আগের মতো তার হুকুম মানবে, এই ওসি আগের মতো ছাত্রলীগের পিছনে জিহুজুর করবে, এসপি ডিসি মন্ত্রীর পিছনে জাস্ট লাইক ঠিক পোষা প্রাণীর মতো দাবিদারি করবে। এটা এখন আওয়ামী লীগের কেউ বলতে পারছে না, এবং এটাই সরকার এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বহুদিন ধরে এই যে আমি ভিডিও করছি, আমার পেছনে স্লোগান শুনতে পাচ্ছি রাজপথের। আপনাদেরকে বোঝাতে পারবো না আমার যে হার্টবিট। আমি যেই জায়গাটাতে বসে অফিস করি, এটি রাজনীতির একেবারে কেন্দ্র। এখান থেকে 1 মিনিটের পথ প্রেস ক্লাব, 1 মিনিটের পথ পল্টন মোড়। এবং আমি যখনই, যেহেতু আমার মুখ অনেকে চেনেন, যখনই একটু সময় হয় আমি কিন্তু দেখে আসি যে রাজপথটা আসলে কেমন আছে। আমি যেখান দিয়ে আমার বাসা থেকে বেরোর পর আমি সায়েন্স ল্যাবরেটরি পাই, বাসা থেকে বের হওয়ার পর সায়েন্স ল্যাবরেটরি হয়ে আমি এলিফ্যান্ট রোড পাই, তারপর শাহবাগ মোড় পাই, অন্যদিকে পলাশী, তারপর শহীদ মিনার, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে আমি কিন্তু আমার অফিসে আসি। ফলে এই ঢাকা শহরের যে অগ্নিগর্ভ যে স্থানগুলো রয়েছে, আমার কাছ থেকে এখানে 2 থেকে 3 মিনিটের পথ হলো 0 পয়েন্ট, সচিবালয়, মেট্রো রেল, সব কিছু। বিএনপি অফিসে আমার এখান থেকে 5 মিনিটের পথ, আমি এখান থেকে আওয়াজ শুনতে পাই। তা আমি যেটা করি সেটা হলো, যেহেতু আমি আপনাদের সঙ্গে সবসময় সংযোগ থাকি, তো পত্র পত্রিকা পড়ি, তারপরে দেশি বিদেশি খবরাখবর পড়ি, তার সঙ্গে সঙ্গে রাজপথের দৃশ্য দেখি। এবং এমনও ঘটনা ঘটে, রাত্রি 12টার সময় আমি আমার অফিস থেকে আমি একা একা হেঁটে চলে যাই বাসায়, যেন আমি একেবারে স্বচক্ষে প্রতিটি বিষয় দেখে অনুধাবন করতে পারি। অনেকে বলেন যে অভিযোগ করে আপনি কেন রাজপথে থাকেন না। আরে বাবা, আমি রাজপথে তো সবসময় রাজপথের মানুষ। এই সময়টার মধ্যে গিয়ে আমি রমনা পার্কে ব্যায়াম করে আসছি, মানুষের সাথে মিশছি, রাস্তাতে হেঁটে হেঁটে আসছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি। এবং ধরুন আমি যদি এখন আসিফ নজরুল সাহেবের মতো গিয়ে মাইকে একটা বক্তব্য দিতাম, ওখানে উপস্থিত কয়জন লোক দেখতেন। কিন্তু এই মাসে দেখুন, এই যে আমি ইউটিউবে কথা বলি, কম করে হলে আমার ইউটিউব চ্যানেলে গত 1 মাসে 1,30,00,000 লোক আমার সাথে যুক্ত আছেন গত 1 মাস ধরে। এবং গড়ে তারা সবাই আমার কথা 5 মিনিট করে গড়ে শুনেছেন, এই 1,30,00,000 লোক। এরপরে আমি এই গত 1 মাসে যে প্রায় 30টির মতো টক শো করেছি, প্রতি মাসে আমার প্রতিদিনই, প্রতি রাতেই থাকে। ওগুলো যদি আপনি ধরেন 10 কোটি মানুষ কম করে হলো টেলিভিশনের সেই টক শো ইউটিউবে, ফেসবুকে এবং সেখানে দেখেছে। তো এই যে মানুষদের সঙ্গে আমার যে সংযোগটা, এর সংযোগটা রাখার জন্য আমি আমার প্রয়োজনে সমাজকে, রাজপথকে দেখি, মানুষকে দেখানোর জন্য। তাই যে আপনি আপনাদের সামনে আছে, কিন্তু ওখানে গিয়ে আমাদের অনেক তরুণ ভাই বোনেরা এই রাস্তায় নামেন, দেখেন, সব কিছু দেখেন। রাস্তায় যারা আছেন তারা আবার আমার মতো এইভাবে কাজ করছেন। কত মানুষ, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি, একটা সম্পাদকীয় লিখছি, একটা ভিডিও করছি, এটা মানুষকে কি পরিমাণে স্পিড আপ করছে। আজকে 2009 থেকে আজ পর্যন্ত এই যে রাজপথের যে আন্দোলন, মানুষের বিশ্বাস, তরুণদেরকে জাগ্রত করার জন্য ক্ষেত্রে একটা পরিবারে 3টা জেনারেশন আমাকে ভালোবাসছে। তাদের বিশ্বাস, তাদের আশাকে ধরে রাখার জন্য আমরা যারা কাজ করছি, আমাদেরকে এই কাজ করার জন্য আসলে প্রচুর পরিশ্রম করতে হয় এবং ঝুঁকি নিয়ে আমাদেরকে এই কাজগুলো করতে হয়। তো যেটা বলছিলাম যে সরকার এবং আওয়ামী লীগ এটি আলাদা হয়ে গেছে এখন, এবং সেই সরকারের সঙ্গে জড়িত রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, যারা এই সরকারের এক্সিকিউটিভ নির্দেশনা মানতে বাধ্য। সরকার যাদের হুকুম প্রতিষ্ঠিত করতে পারে, যেমন পুলিশ রয়েছে,
মিলিটারি রয়েছে এবং তাদের কিছু প্রোটোকল আছে, কিন্তু তারা এই এক্সিকিউটিভের আন্ডারে, মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই মন্ত্রণালয়ের আন্ডারে রাষ্ট্রে যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করছিলেন এবং যাদের সঙ্গে আওয়ামী লীগের একটা হরিহরাত্মা হয়ে যাচ্ছিল, সেটি এখন আলাদা হয়ে গেছে। এবং এই সরকার যারা পরিচালনা করছেন তাদের নৈতিক মনোবল ভেঙে পড়েছে, নৈতিক শক্তি বলতে কিছু নেই, এবং অতীতের যে অপকর্মগুলো তাদেরকে এই মুহূর্তে পীড়া দিচ্ছে এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এটি হলো প্রথম। দ্বিতীয়ত, সরকারের সাথে আবার রাষ্ট্রের একটা সম্পর্ক রয়েছে। যেমন আমাদের জুডিশিয়ারি, আমাদের পার্লামেন্ট, তারপর আমাদের যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন, তারপরে স্বায়ত্তশাসিত অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেগুলো স্বাধীনভাবে কাজ করার জন্য এই রাষ্ট্র তাদেরকে ক্ষমতা দিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো এই সময়টিতে আবার সরকার থেকে আলাদা হয়ে গিয়েছে। একটা সময় অভিযোগ করা হতো যে সাংবিধানিক পদ পদবিতে যারা রয়েছেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে আরও অনেকেই, তারা আসলে সরকারের কথার বাইরে কোনো কাজ করে না। আর সরকার যারা আছেন বলা হয় তারা আওয়ামী লীগের বাইরে কোনো কিছু করেন না। এখন এই তিনটি জিনিস, রাষ্ট্র, সরকার এবং আওয়ামী লীগ, আলাদা হয়ে গিয়েছে এবং সবারই মনোবল ভেঙে গিয়েছে, একেবারে ভেঙে গিয়েছে। মানুষের যে চিন্তা এবং চেতনা, ভালোবাসা, প্রেম সবকিছু মনের মধ্যে আসে, এবং মনের মধ্যে আসে প্রথমত তার অতীতের অভিজ্ঞতার কারণে এবং বাস্তব অবস্থার কারণে, এবং মন থেকে মস্তিষ্কে যায়। এখন সরকার, আওয়ামী লীগ এবং রাষ্ট্র, এই তিনটি যে প্রতিষ্ঠান, তাদের মনোবল ভেঙে গিয়েছে এবং যে যার অবস্থানে থেকে যারা নৈতিক এবং সৎ তারা দাঁড়িয়ে গেছেন, এবং যারা অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। যে কখনো কাঁদেনি সে হাউমাউ করে কাঁদতে থাকে, যে কখনো হাসেনি সে উন্মাদের মতো হাসতে থাকে, যে কখনোই সীমা অতিক্রম করেনি, মেজাজ দেখায়নি, ঠান্ডা থাকার চেষ্টা করেছে, সে খুব রাগত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ক্রোধে উন্মত্ত হয়ে পড়ে। আর যে মানুষ সবসময় চিটিং বিটিং করে লাফালাফি করেছে, সে একেবারে পাথরের মতো নির্বাক হয়ে পড়ে মানুষ যখন ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। তো যখন মানুষ নৈতিকভাবে পরাজিত হয়ে পড়ে, বেদনাহত হয়ে পড়ে, তখন এই যে তার যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড বেদনাহত হয়ে পড়ে, এবং সেই মেরুদণ্ড বেদনার কারণে সে আর তখন কাজ করতে পারে না। তো এখন যে অবস্থা হয়েছে, যারা আছে সরকারে, রাষ্ট্রে, তাদের সকলেরই এই মেরুদণ্ডে এত বেদনা তারা অনুভব করছেন যে কোথাও যে দাঁড়িয়ে থাকবেন দুদণ্ড তাও পারছেন না, কোথাও শুয়ে থাকবেন তাও পারছেন না। তাহলে এই মেরুদণ্ড যখন হয়, তখন এখানে অপারেশনটা বলতে গেলে তার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, অথবা থেরাপি, সেটা যে কোনো থেরাপি বলেন, সেই থেরাপি ছাড়া মেরুদণ্ডের এই বেদনা দূর করা যায় না। এখন যারা ক্ষমতা আছেন, তারা যেভাবে বেদনাতে হচ্ছেন, যেভাবে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন, যেভাবে মনোমস্তিষ্কের যাকে বলা হয় রোগে তারা ভুগছেন, সেই অবস্থাতে তারা কতক্ষণ, দিন নয় কতক্ষণ স্থির হয়ে দাঁড়াতে পারবেন, ক্ষমতায় থাকতে পারবেন, সেটি এখন দেখার বিষয়।